আকমাল হোসেন গুলজার রেজবি সুনিয়াল কাদরি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাকিব পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعزل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد یا رسول اللہ حبیبی خالق تا توئی برگزیدہ ذوالجلالو پاک و بے ہم تا توئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نازنین حضرت حق صدر بدر کائنات نور چشمے انبیاء چشمو چراغی ماتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تیرے نزل پاکوں میں ہے باچا باچا نور کا تو ہے عین نور تیرا سب غرانہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার। আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার। দয়ার আল্লাহ দয়া করেন, দয়ার আল্লাহ দয়া করেন, গুনাহ মাফ করেন আমরার। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নবীর মায়ার দিন ভুলবো না রে কোনো দিন। হায়রে নবীর মায়ার দিন ভুলবো না রে কোনো দিন। আমরা মুসলিম জানি গো সবাই, আমরা মুসলিম জানি গো সবাই, জাতির পিতা ইব্রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ 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 আল্লাহ। দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিহীনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। বেবেগ দেখি সব বিদেশি, বেবেগ দেখি বেবেগ দেখি সব বিদেশি, মিছে মায়ার ভুবনে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিহীনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যারা আমার অতি গোয়া পন তারা সবাই মিলে মিশে পরাবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ। যারা আমার অতি গোয়া পন তারা সবাই মিলে মিশে পরাবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা আবার
দুঃখের সাথী তারা আবার তারা আবার দুঃখের সাথী হয় না আপন গোরেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 নবী আমার জীবনের দয়ার নবীর দয়া নিয়ে হয়ে যেন মরণ মারহাবা আল্লাহ 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 নবী আমার জীবনের জীবন রে দয়াল জীবনের আল্লাহ ধন্য হইত মানব জীবন ধন্য হইত ধন্য হইত মানব জীবন দূর হইত মোরের জ্বালা আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 আগার নাই রে দোন ববে আগার নাই রে দোন মুশকিল কুসার নাম লো করিয়া জহতন ববে আগার নাই রে দোন ববে আগার নাই রে দোন ববে আগার নাই রে দোন মুশকিল কুসার নাম লো করিয়া জহতন ববে আগার নাই রে দোন আল্লাহ আল্লাহ আল মুশকিল কুশা শাহমর তু যা জান্নাত মাখা তু হাসান হুসেন দুই বাগাই বেহেস্তে রৌশন ববে আগার নাই রে দোন ববে আগার নাই রে দোন ববে আগার নাই রে দোন মুশকিল কুসার রাগাম লো করিয়া জহতন ববে আগার নাই রে দোন ববে আগার নাই রে দোন ববে আগার নাই রে দোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতানবাড়ি মিয়াবাড়ির উদ্যোগে সকল কবরবাসীদের স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, স্থান মিয়াবাড়ি দজনগর, বাতানবাড়ি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু তাহের মিয়া সাহেব বাতানবাড়ি, প্রধান বক্তা হজরতুল আল্লাম হজরত মৌলানা সরওয়ার আলম মাকসুদি সাহেব শাহজাদা চাপুর লতিফিয়া দরবার শরীফ সদর ব্রাহ্মণবাড়িয়া।
প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হিসাবে যিনি আসতেছেন হজরত মাওলানা খাজা শফিকুল ইসলাম চিশতি সাহেব, পীর সাহেব, সোনারগাঁও চিশতিয়া দরবার শরীফ, নারায়ণগঞ্জ। আমার আগে যিনারা বয়ান করেছেন মাওলানা আনিসুর রহমান সাইফি মদ্দাদিল্লাহুল আলী, হজরত মাওলানা দ্বীন ইসলাম সিদ্দিকী সাহেব, দিগার ওলামায়ে কেরাম, পর্দানিশীন আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বস্তরের ইমানদার সুন্নি জনতা, সর্বস্তরের ইমানদারগণের প্রতি আমার আবারও সালাম ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হয়েছে কবরবাসীদের স্মরণে। আমাকে বিষয় দেওয়া হয়েছে হাসরের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে, সেই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে আল্লাহ পাক যা তৌফিক দিয়েছে কুরআন ও হাদিস শরীফের আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাবাজিরা আমার, আসুন দেখি কবরের দিকে যাই, যেই কবরটা আমাদের শেষ ঠিকানা। ঠিক না বেঠিক? কবরে যাইতে হবে। এই দুনিয়ার রঙের বাজার একদিন শেষ হবে। প্রত্যেকটা মানুষের জন্য তার মঞ্জিলে মকসুদ হলো কবর, এখানেই তার শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, বান্দারে আমার, এখানেই শেষ নয়, 5টা আলম তোমাকে অতিক্রম করতে হবে। 1 নাম্বার আলমে আরওয়াহ, 2 নাম্বার আলমে রেহমি, 3 নাম্বার আলমে নাসুতি, 4 নাম্বার আলমে বারজাখ, 5 নাম্বার আলমে মাহশার, হাসরের ময়দান। সুবহানাল্লাহ, 5টা আলম অতিক্রম করতে হবে। আমরা যেই বর্তমানে পৃথিবীতে আছি, এটা 3 নাম্বার আলমে আছি আমরা। আরও 2টা আলম আমাদেরকে অতিক্রম করতে হবে। আলমে বারজাখ কবর, এরপরে এখানেই ঘুমাইয়া থাকার শেষ না। আলমে মাহশার, হাসরের ময়দানে গিয়ে একদল হবে আসহাবুল ইয়ামিন, আরেক দল হবে আসহাবুশ শিমাল, একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন একটা বান্দাকে দুনিয়ার জমিনে যখন পাঠাইয়া দে, বান্দারে ও বান্দা, যা যা আমার থেকে বিদায় হয়ে যা। বান্দারে, দুনিয়ার জমিনে গিয়ে আমাকে বলিস না। বান্দারে আমার, দুনিয়ার জমিনে তোমাকে সব কিছু দিয়ে আমি আল্লাহ পাঠাবো। দুনিয়ার জমিনে যাইয়া রে আমাকে ভুলিয়া যাইস না রে বান্দাও। আল্লাহ রব্বুল আলামিন উনার দরবারে আমরা ওয়াদা নিয়ে এসেছি। দুনিয়ার জমিনে এসেও 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়া একটা মানুষ কবরে চলে যায়। কবরে যাওয়ার পরে চিরকাল ঘুমিয়ে থাকে নাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, এমন একটা চিৎকার করবে, আল্লাহর জমিন তামা তামা হয়ে যাবে রে। আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আসমান তুলার মতো উড়বে। দুনিয়ার জমিনে যত কবরবাসী মুর্দে গান কবরে শায়িত রয়েছে, সমস্ত কবরবাসীরা আল্লাহর দরবারের বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। সমস্ত মানুষগুলি কবরে ঘুমিয়ে থাকে না, কবর থেকে উঠে বিচারের জন্য দায়ের করা হবে। সবাই আল্লাহর দরবারে বিচারের জন্য দাঁড়াবে রে। 50,000 বৎসর দাঁড়িয়ে থাকবে। দুনিয়ার হিসাবে প্রত্যেকটা বান্দা 50,000 বছর আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর বিচারের আশায় দাঁড়িয়ে থাকবে। যতগুলো মানুষ আল্লাহর দরবারে বিচারের আশায় দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা মানুষের শরীর থেকে গাম জোরে জোরে পড়বে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের শরীর থেকে গাম জড়তে জড়তে গলা পর্যন্ত পানির নদী হয়ে যাবে। মানুষগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাওলা ও মাওলা গো, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি বিচার কায়েম করো। আল্লাহ নয়তো জান্নাতে
দাও নয়তো জাহান্নামে দাও মাবুদ রে, আর সহ্য হয়ে নাও। ওর দোহাত উপরে সূর্যটা চলে আসলো, বাতের মারের মতো মগজগুলা উঠলাইতে আছে। এক পর্যায়ে বান্দাগুলি আল্লাহর দরবারে বিচারের জন্য ফরিয়াদ করতে আছে। এক পর্যায়ে আদম নবীর কাছে যায়, আদম নবী গো, ও আদম নবী, আপনি আমাদের আদি পিতা হইয়া আজকে আমাদের ফরিয়াদ, আপনার দরবারে ফরিয়াদ। আপনি আমাদের আদিম, আপনাকে আদম নবী আদামু সাফিউল্লাহ বানাইয়া পাঠাইছে। আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ পাক যেন বিচার কায়েম করে, ইয়া রাব্বাল আলামিন, বিচারের জন্য বিচারের মাঠ কায়েম করে দেন। আমার সন্তানগুলি আর সহ্য করতে পারে না, আর সহ্য হয়ে না, বিচারের জন্য ফরিয়াদ করতে পারেন। আদম নবী বলে, হে আমার সন্তান রে, আজকে আমি বড় বিপদে আছি। ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, হে আমার রব, আমার কি উপায় হবে গো? আজকে আমার কি উপায় হবে? আমি কোন পথে যাব? ইয়া আল্লাহ, বিচারের মাঠ কায়েম করেন। আদম নবী ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, শীষ নবী ও ইয়া রব্বি নাফসি। এক পর্যায়ে আদম নবী থেকে নিয়া 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের কাছে প্রত্যেকটা বান্দা বান্দি যাইয়া হাজির হয়। হে আমাদের নবী ইব্রাহিম নবী গো, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ পাক যেন বিচারের মাঠ সাজায়, বিচারের মাঠটা সাজাইয়া বিচার করে যেন আমাদেরকে জান্নাতে না হয়ে জাহান্নামে দেয়। আল্লাহর দরবারে এক একটা বান্দার ফরিয়াদ, প্রত্যেকটা বান্দার ফরিয়াদ কবুল হবে না, কবুল হবে না। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর সবাই বলে ইয়া নাফসি, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর দরবারে ইয়া রব্বি নাফসি বলে ফরিয়াদ করে। ঈসা নবী বলে রে, হে উম্মতের দল, যারে যা আখেরি পয়গাম্বরের কাছে দৌড়াইয়া যা, আখেরি পয়গাম্বরকে যাইয়া বলো রে, ও নবী গো, আপনি আমাদের নবী, আপনি আমাদের রসুল। আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করেন আল্লাহ পাক যেন বিচারের মাঠ সাজায়, আমাদেরকে যেন বিচার করে। এক পর্যায়ে যাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যাইয়া বলে, হে নবী, আপনি হাবিবুল্লাহ, আপনার চাইতে আর কোনো বড় নবী নাই। আপনি হচ্ছেন হাবিবুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফরিয়াদ ছাড়া আজকে আল্লাহ পাক বিচারের মাঠ সাজায় না। ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসায় কলিজা ফাটিয়া যায় গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ পাক যেন বিচারের মাঠ সাজায়। আল্লাহর নবীকে যাইয়া উম্মতেরা ফরিয়াদ করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যায়। ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতকে মাফ করো, আমার উম্মত ছাড়া আমি আর কিছু বুঝি না। মালিক রে, ও মালিক, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনি মাথা উঠান, আপনি আজকে কান্নার সময় না, আপনার যাকে পছন্দ হয় তাকে
যাকে লইয়া আপনি জান্নাতে যাইতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাইয়া পেরেশান হয়ে আছে, আমার কোনো উম্মত যেন জাহান্নামে না যায়। একবার দৌড়ায় ফুলসিরাতের কাছে, একবার দৌড়ায় মিজানের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতেরা কেন জাহান্নামে যাবে না? কারণ একবার হইলেও মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের কালিমাখানা পড়ে নিচে, যেই ব্যক্তিটা এই নামের কালিমাখানা পড়ে নে রে, ওই নামের কালিমাখানা দিলে ইমানে যারা পড়ে নিছে তাদের অবস্থাটা হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই ইমানকে উসিলা করে তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে, আল্লাহর হাবিবকে উসিলা বানাইয়া তাদেরকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। বাবাজিরা আমার, হাসরের মাঠে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, নাই কোনো বন্ধু গো, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। পানির পিপাসায় ছাতি ফাটছে, গুনাহগার উম্মতগুলি কাঁদছে, ইয়া আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? কেউ কারো দিকে তাকাইবার শক্তি নাই। হাসরের মাঠে সবাই দাঁড়িয়ে আছে উলঙ্গ অবস্থায়, কারো গায়ে পোশাক নাই। আল্লাহ আমার কি উপায় হবে? ওই দিকে তাকাইবার মতো কোনো শক্তি নাই। এমন তো অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়ার হিসাবে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এমতো অবস্থায় আল্লাহ তাআলা বিচার কায়েম করছেন না কেন? আল্লাহ তাআলা বলতেছে, আমি যে ওয়াহিদুল কাহ্হার হয়ে যাব হাসরের ময়দানে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ কত কঠিন, দুনিয়াতে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ রহমানুর রহিম, আমার বান্দা গুনাহ করেছে তাকে মাফ করে দিব। কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ হয়ে যাব ওয়াহিদুল কাহ্হার। এমন অবস্থা, আমার দয়া যত বড় আমার আযাবও তত বড়। আল্লাহ বলে, আমি রহমানুর রহিম যত বড় আমার আযাবও তত বড়। এই দুনিয়ার হিসাবে 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবো। এই মতো অবস্থায় কিছু মানুষের মগজটা পড়ে যাচ্ছে। ইমানদারেরা তাকাইয়া দেখবে, কিরে তোর অবস্থা এমন কেন? ওই ব্যক্তিটাকে বলে, ইমানদার ব্যক্তিটাকে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যখন ছিলাম 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়তে পারি নাই। যখন আল্লাহর ঘরে ডাক দিত আল্লাহর ঘরের মধ্যে যাইয়া নামাজ পড়তে পারি নাই। আজান শুনেছি, আজান শুনিয়াও আল্লাহর ডাকে সাড়া দেই না। হারাম জানিয়াও মানুষের সম্পদ ভোগ করেছি। হে আল্লাহর বান্দা, আজ এমতো অবস্থায় আমার জিহ্বাটা বাহির হয়ে গেছে, পানির পিপাসায় ছাতি ফাটছে, কলিজা ফেটে রক্ত বাহির হচ্ছে। হে আল্লাহর বান্দা, আমার এমন অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে, মাফ করবে? ওই ব্যক্তিটা বলে, তুমি এত শান্তিতে আছো কিভাবে? দুনিয়ার জমিনের মধ্যে যখন চলাফেরা করেছিলাম, আজান শুনে মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, 60-70 বছরের জিন্দেগি পাইয়া আল্লাহর দরবারে আমার জিন্দেগি কাটিয়েছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ ইয়া রব্বাল আলামিন, দুনিয়াতে যতদিন বাঁচি মাওলা ইমানি হালতে রাখো। আল্লাহর হাবিবের ভালোবাসা কলিজায় নিয়ে আসছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আমার ভালোবাসা যার ভিতরে রয়েছে ওই ব্যক্তিটাকে আমি তাকাইয়া দেখব, ওই ব্যক্তিটার কপালের মধ্যে নূরে মুহাম্মদে চমকায়। যার ভিতরে যার ভালোবাসা রয়েছে ওই ব্যক্তিটাকে আমি ফরিয়াদ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে জান্নাতে নিব। আমি যখন জান্নাতে যাব, আমার গুনাহগার উম্মতগুলি রাখিয়া কোনোদিন জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ।
যারা নামাজ পড়েছে, হালাল খেয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে থাকতে অন্য কারো হক দুনিয়ার জমিনে মারে নাই, আল্লাহর ইবাদত করেছে, দুনিয়াটাকে জেলখানা মনে করে চলাফেরা করেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, মাওলা গো ও মাওলা, দুনিয়ার জমিনে যতদিন বাঁচি আল্লাহ তুমি আমাকে হক হালাল পথে রাখিও। রব্বুল আলামিন ইমানদারের জন্য দুনিয়াটাকে জেলখানা বানাইয়া দিয়েছিলেন। হাসরের ময়দানে ওই ব্যক্তিটার চেহারার মধ্যে রে নূরে মুহাম্মদি চমকাইতে আছে। যারা দুনিয়ার জমিনে শান্তি ভোগ করেছে, আল্লাহর ইবাদত করতে সময় পায় নাই, নামাজ পড়তে সময় পায় নাই, মানুষের হক মেরে খেয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে হারাম পথে চলাফেরা করেছে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে তাদের জন্য বালাখানা বানাইয়া দিয়েছে। আর মরার সাথে সাথে ওই ব্যক্তিদের জন্য কঠিন আযাব। হাসরের ময়দানে তাদের চেহারা থেকে এমন অবস্থায় গলিত সীসা দ্বারা চেহারাকে ধ্বংস করে দেওয়া হবে, জিহ্বাটা অর্ধ হাত বাইর হয়ে যাবে, পানির পিপাসায় কাতরাইতে থাকবে। মাওলা গো ও আমার আল্লাহ, এক কাতরা পানি আমাকে দাও, আমার পানির পিপাসায় ছাতি ফেটে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, ফেরেশতারে ও ফেরেশতারা তুলিয়া নেরে, তার শরীর থেকে যে গাম ঝরতেছে, পুজগুলো বাহির হইতেছে, খারাপ নোংরা পানিগুলো তার জন্য পানি হিসাবে নিয়ে যাও। হে ফেরেশতারা, তার যদি পেটের মধ্যে খিদা লাগে রে, ওই খিদা নিবারণের জন্য একটা জাক্কুম নামের ফল আছে, ভিতরেও কাটা বাহিরেও কাটা, ভিতরেও কাটা বাহিরেও কাটা, ওই ফলটা তাকে দিয়ে দাও, তার পেটের মধ্যে খিদা লেগেছে। ফেরেশতারা নিয়ে আসলো জাহান্নামীদের কাছে, হে আল্লাহর বান্দা, তোমার পেটে খিদা লেগেছে, এই নাও তোমার জন্য খাবার দেওয়া হয়েছে। যখন বান্দাটা এই ফলটা মুখের মধ্যে দিবে রে, ফলটা দেওয়া মাত্র আল্লাহ রব্বুল আলামিন এমন কঠিন একটা ফল বানিয়ে রেখেছেন, ফলটার নাম হইল ইন্না শাজারাতা জাক্কুম। জাক্কুম নামের ফলটা খাওয়া মাত্র গলার মধ্যে আটকা পড়ে যায়। এমত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে পানি দাও, আমাকে পানি দাও রে মালিক। আল্লাহ ফলটা তো গলার মধ্যে আটকা পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তার শরীর থেকে ঘাম ঝরতেছে, পুজগুলো যাইতেছে, ওইগুলো তার জন্য পানি হিসাবে দেওয়া হবে। খাওয়া মাত্র মানুষের শরীরটা মনে হয় ইয়াং হয়ে যাবে। দেরি করিস না, এক গ্লাস পুজ নিয়ে যা, সে যেন পানি হিসাবে খায়। পানির পিপাসা মিটব? পানির পিপাসা মিটবে কি? দুনিয়ায় যারা খাইছিলেন সুদ, দুনিয়ায় যারা খাইছিলেন অন্যের হক, দুনিয়ায় যারা খাইছিলেন হালাল হালার কোনো ব্যাদ বিচার নাই, যেমনে মনে চায় এমনি খাইছি, ওই ব্যক্তিদের জন্য এই ফলটা ইন্না শাজারাতা জাক্কুম। এই জাক্কুম নামের ফলটা ফেরেশতারা তুলে ধরে খায়, খাওয়ার পরে আটকা পড়ে যায়, পানির পিপাসা লাগলে পরে শরীরের পুজগুলো এক গ্লাস পুজ নিয়ে যায়, খাওয়ার পরে নারী বুড়ি সব এক হয়ে যায়। হাসরের ময়দানের কঠিন অবস্থা কেমন! আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লায় বান্দার নেকি বদি ওজন করতেছেন। হে ফেরেশতা, আমি আল্লাহ যত রহমান আর রাহিম, যত সহজ ছিলাম তত কঠিন নয়। ফেরেশতারা বলে, আল্লাহ মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হচ্ছে, রব্বুল আলামিন আপনার বান্দার গুনাহগুলি বেশি, দেখা গেছে গুনাহগুলি বেশি, আরেকটা নেকি হইলে জান্নাতে চলে যাব। প্রথমে যায় গর্ভধারিণী মা, যেই মা ডাক সারা দুনিয়াতে চলতে পারি না, মা গো ও আমার মা, দুনিয়ার জমিনে গো মা, তুমি
তুমি ছাড়া আমি আর খাইতাম না, তুমি আদরের মা ছাড়া দুনিয়াতে চলাফেরা করতে পারতাম না। ও মা গো, কঠিন হাসরের ময়দানে তুমি মা ছাড়া আমার আপন আর দেখি না গো মা। একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, দয়ার মা একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেন। একটা নেকি হইলে আমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। ওই মা ডেক দে, সন্তান কে রে সন্তান, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। জীবনে কোনো দিন সন্তান নামে কোনো সন্তান দুনিয়ায় ছিল না। কে বলে? আদরের মা। সন্তান কি আমি চিনব কি? তোমাকে তো চিনি না। দুনিয়ায় কি আমার সন্তান আছিল? মিশাও তাও কেরে। কারণটা আছে, কারণ আছে। আদরের মা কেন পরিচয় দেয় না? একটা নেকি দিলে ওই নেকির জন্য মা আটকা পড়বে, পরিচয় দিবে না। গেছে বাবার কাছে, বাবারে ও আমার আদরের বাবা, দুনিয়ার জমিনে আমি যখন বাবা গো বাবা বলে ডাকতাম, তুমি আমাকে আদর করে কুলে নিতে। বাবা গো ও বাবা, কঠিন হাসরের ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে আছি রে বাবা। বাবা রে, এই একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেন। একটা নেকি দিলে আমার নেকিল পাল্লা বাড়ি হয়ে যাবে। দুনিয়ার জমিনে তুমি বাবার আদর ছাড়া আমি বড় হই নাই। তুমি বাবা ফজরের নামাজ না পড়িয়াও আমাদের জীবিকা উপার্জনের জন্য, আমাদের খাবারের জন্য তুমি মাঠে পড়ে গেছো, ধান লাগাইছো, ক্ষেত লাগাইছো, তুমি রুজি রোজগার করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছো। বাবা কঠিন হাসরের ময়দানে আপন ছাড়া আর কেউ দেখি না। বাবা গো, একটা নেকির জন্য রে বাবা আটকা পড়ে গেছি। দয়ার বাবা রে, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করে। বাবা বলে, সন্তানকে রে তুমি সন্তান বলেই তো চিনি না। দুনিয়ায় কোনো সন্তান আমার ছিল না, কারণ আমার এখন 18 বছর বয়স। পুরুষের বয়স কত হবে? 18 বছর। মরার পরে হাসরের মাঠে তো সন্তান চিনব কে আর বাবা চিনব কে? কোন দুনিয়াতে মরছিলেন 100 বছর লইয়া, কিন্তু কবরে হাসরের মাঠে উঠবেন 18 বছরের যুবক হইয়া। এবার বলুন, আপনার সন্তান কি আপনাকে চিনবে? কিন্তু আল্লাহ চিনে দিবে, যা দেখ একটা নেকি দেয় কিনা, ঘুরতে থাক। কারণ দুনিয়াতে দুনিয়া দুনিয়া দুনিয়া, মামা বাবা দাদা দাদি 14 গোষ্ঠী লইয়া পেরেশান। এবার যা তাদের কাছে যাইয়া দেখ একটা নেকি দিবে। সুবহানাল্লাহ বললে 10টা নেকি হয়, আসসালামু আলাইকুম দিলে 10টা নেকি হয়। কিন্তু নেকিটাকে এমনভাবে নিছেন, দূর যায় এত নেকি দিয়ে কি করতাম, নেকি দিয়া বস্তা বইরা লাই। কিন্তু অবহেলার কারণে এই নেকির দাম কতটুকু বুঝাইবে সেদিন, যেদিন মিজানের পাল্লা লটকাবে। আসুন দেখি, যাইতে 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 বাবা মা আত্মীয় স্বজন, এমন কি যারা ছিল রক্তের আত্মীয় স্বজন, সবার কাছে ঘুরে ঘুরে যায়। যাওয়ার পরে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করে না। কারণ এমন একটা কঠিন ময়দান, যেই ময়দানে মাই পরিচয় দিল না, আর বাবা আর 14 গোষ্ঠী পরিচয় দিবে কি? গর্ভধারিণী 10 মাস 10 দিন গর্ভধারণ করলো যেই মা, সেই মা পরিচয় দেয় না সন্তানের, আর দিবে কি আত্মীয় স্বজন কেউ? এবার শেষ পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে আছে। উম্মত রে, এ আমার উম্মত, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর কোরআন পড়েছো, আমি নবীকে ভালোবেসেছো, মুখে মুখে আমার নবী 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 করেছো, কলিজায় ধারণ করতে পারো নাই। উম্মত রে, আজ বলে দিলাম, সৌকান সৌকান লিমান গাইয়ারা বাদিনা জিতু কামানা সীতা। হে আমার উম্মত, আজ কঠিন হাসরের ময়দানে আমি উম্মত বলে পরিচয় দেই না। যেই বেয়াদবে রাসূল আমার নবীকে ভালো না বাসে, আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমল দিয়ে আল্লাহর নবী মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে আছে, কারণ নবীর সুপারিশ বিহনে কেউ জান্নাতে যাওয়া
সম্ভব নয়। যার ভিতরে ঈমান আছে আল্লাহর নবী দেখলেই তাকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল যারা রসুলের পাগল ছিল তাদেরকে দেখলেই চিনা যাবে এরা আমার নবীর পাগল ছিল। সুবহানাল্লাহ। মরার পরে আল্লাহর নবী কবরে যখন আপনাকে নামানো হয় তখনই তো আল্লাহর নবী কুলে নিয়ে নিতেছে, কারণ আপনি আশিকে রাসূল, আমার নবী 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 করে মরছেন। আমার নবী আপনাকে কোনোদিন ছাড়তে পারে? এই কারণে আমার নবীকে নবী নবী করতে হবে। অত ক্ষমতা রাখে না। এই মিজানের পাল্লায় উম্মতের দিকে তাকিয়ে আছে আমার রসুল। কিরে উম্মত, জাহান্নামে চলে যাবি? তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছো? জি ইয়া রাসূলুল্লাহ পড়েছিলাম। আপনাকে ভালোবেসেছি, মুখে কলিজায় ধারণ করেছি। আপনি রসুল আমার দিকে তাকিয়ে দেখেন, আমার কলিজায় আপনার ভালোবাসা ছাড়া আর কোনো কিছু ছিল না, দুনিয়া কোনো প্রাধান্য দেই না। ইয়া রসুল, আপনার ভালোবাসা বুকে ধারণ করেছি, আপনি নবী ছাড়া আমি আর কোনো কিছু বুঝি না। আল্লাহর নবী বলে, আমার পকেট থেকে বিসমিল্লাহর একখানা কাগজ বাহির করিয়া মিজানের পাল্লায় দিয়ে দিব, তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। কারণ আমল করেছে কম, আমলের কারণে জাহান্নামে চলে যাবে। আমার রসুলের পকেটে বিসমিল্লাহর, আমার নবীর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের কাগজখানা বাহির করিয়া মিজানের পাল্লায় দিয়ে দেয়, আমার আশিকে রাসূলের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী নবী করেন, নামাজ নামাজ আর দুনিয়া দুনিয়া কইরেন না, নবী নবী করেন। নবী নবী করলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা আমার, ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 30,000 বছরের রাস্তা। চুলের চাইতে বারিক, কুরের চাইতে ধার। যেই জায়গায় এটাও আমাদেরকে পাড়ি দিতে হবে। ফুলসিরাতের ব্রিজ আছে, এটাও বিশ্বাস কইরেন 30,000 বছরের রাস্তা। ও পারে জান্নাত, এই পারে হলো আপনার হাসরের মাঠ। ওই পার পাড়ি দিতে পারলে আপনি জান্নাত পাবেন, নয়তো জাহান্নামে যাবেন। আর কুরের চাইতে দাঁড় যে জিনিসটা, এইটার মধ্যে পাড়া দিলে কেউ থাকবো? কথা বলেন, কেউ থাকবো? কেউ থাকবো না। কুরের চাইতে দাঁড়, আপনি একটা অন্ধকারের মধ্যে একটা ব্লেড রাখবেন বা একটা ধারালো জিনিসের মধ্যে পাড়া দিবেন, আপনার পা দুইটা ভাগ হয়ে যাবে। ঠিক ফুলসিরাতের ফুলটা এমন দাঁড়, কুরের চাইতেও আরও দাঁড়। দুনিয়ার কোনো ছুরি, কোনো ধারালো জিনিস এইটার সাথে ম্যাচিং হয় না। বাবাজিরা আমার, ফুলসিরাতের ফুলটার মধ্যে গুনাহগার উম্মতগুলোই উঠছে, একের পর এক উঠতেছে, যাইতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফুলসিরাতের এই পারে দাঁড়িয়ে আছে। গুনাহগার উম্মত, তুমি ফুলসিরাতে উঠতেছো, আমাকে স্মরণ করো। যারা আশিকে রাসূল, তাদের ফুলসিরাতের ফুলটা বিজলির আকারে পার হয়ে যাবে। এই পারে থাকবে গুনাহগার উম্মত। আল্লাহর নবী বলে, পারা দে, আমি রসুল তোর সাথে আছি। এইখানে আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি অর্ডার দিছেন যাকে, সে পার হয়ে যাবে। যাদেরকে অর্ডার দিবেন না তারা কিটা করব? তারা তো এইখানেই কাটটা শেষ, এই মুহূর্তেই তারা কেটে পড়বে। পারা দিতেছে, দুনিয়ায় নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, ধর্ম মানে নাই, হক হালাল বাঁচে নাই, সুদে ঘুষে জীবনটার একবারে তেনা তেনা করে দিছে। ওই ব্যক্তিগুলোর অবস্থাটা মনে করতেছেন যে বাচ্চা দামুগা, মরলেই শেষ। আসেন, জিন্দেগিটা শুরুই না। এইটা তো কোনো জিন্দিগিই না যেটার মধ্যে আছেন, যেইটার মধ্যে আছি আমরা বাহাদুরি করতেছি, এইটা কোনো জিন্দেগিই না। আসল জিন্দেগি কবর, যেই জায়গাটার মধ্যে চলে গেলে পরে বাঁচার কোনো রাস্তা নাই রে। না আছে সুপারিশকারী, না আছে কেউ সাহায্যকারী, একমাত্র নবী ছাড়া আর কেউ নাই। গুনাহগার উম্মতগুলি আল্লাহর হাবিব ডাক দিচ্ছে, ইয়া রব্বাল আলামিন, রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর হাবিব ডাক দেয়, ইয়া রব্বাল আলামিন। আল্লাহ কঠিন ফুলসিরাতের ফুল পাড়ি দিবে আমার গুনাহগার উম্মত। এই ব্রিজের এই পারে আমার গুনাহগার উম্মত দাঁড়িয়ে আছে।
যারা নাকি আমাকে ভালোবাসতো রে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আমি নবীকে আগে ভালোবেসেছে, ওই গুনাহগার উম্মতগুলি ফুল সিরাতের ফুলে উঠতে যাচ্ছে। আল্লাহ তুমি রহমান রহিম, তুমি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ গো, ওই আশিকে রাসূলদের জন্য তুমি আল্লাহ রহমত স্বরূপ হইয়া যাও। আল্লাহ তুমি ওয়াহিদুল কাহার তাকিও না, তুমি আল্লাহ আমার ভালোবাসার উম্মতগুলিকে জান্নাতের মেহমান বানাইয়া দাও, তাদেরকে বিজলির আকারে পার করে দাও। সবাই শুনেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হইল নামাজ। এবার আসুন, নামাজ যদি বেহেশতের চাবি হয়, আপনি জান্নাতে যাবেন কি দিয়া? জান্নাত তো আপনি বেহেশতে গেলে না চাবির দরকার, দরজার সামনে যাওয়ার পরে চাবি লাগে, ঠিক না বেঠিক? আপনি ঘরের সামনেই যান নাই তো চাবি দিয়ে কিতা করবেন? আপনি দরজার সামনে গেছেন, চাবি আনছেন, তালা খুলেন, বেহেশতে ঢুকেন। এবার আসুন, ফুল সিরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য কি লাগবে? পাড়ি দিয়ে না নামাজ লাগবে? বেহেশতের সামনে যাইয়া চাবিটার দরকার, দরজার সামনে গিয়ে। এবার এইটা পাড়ি দেওয়ার জন্য কি লাগবে? 30,000 বছরের রাস্তা। এবার আসুন রে বাবা, এই দেখুন ইমানের কতটুকু গুরুত্ব। ইমান ছাড়া আমল শূন্যের কোটায় পড়ে যায়, ইমান ছাড়া আমল শূন্যের কোটায় পড়ে যায়। যদি আমার নবীর ভালোবাসা না থাকে, ব্রিজটা পাড়ি দেওয়া সম্ভব না। নামাজ দিয়া হইব কি বলেন? নামাজ পড়ছেন, চাবি আছে, ইমান নাই, পাড়ি দিবেন কি দিয়া? নামাজ দিয়া পাড়ি দেওয়ান যাইব? নামাজ তো তখন লাগে যখন আপনি বেহেশতের চাবির দরকার। ভালোবাসা থাকলে পাড়ি দিবেন বিজলির আকারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ও গুনাহগার উম্মত, তোমার জানের চাইতে, মালের চাইতে, আওলাদের চাইতে, দুনিয়ার চাইতে, সম্পদের চাইতে, এমনকি তোমার রূহের চাইতে আমি নবীজিকে যতক্ষণ ভালো নাম আসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারো নাই। আর মুমিন না হইলে রে ফুল সিরাতের ফুল পাড়ি দেওয়া সম্ভব না। দুনিয়ায় হালাল খাইছি, হারাম খাইছি, কোনো কিছু বেদ বিচার করি নাই, কিন্তু নামাজও পড়ি নাই। নবীজি গো, আমল করি নাই, কিন্তু তুমি নবীজিকে ভালোবাসছিলাম। আজান হয়েছিল মসজিদে, নামাজ পড়তে পারি নাই, সংসারের বেজাল ছিল, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি নবী কি আমাকে শাফাত করবেন? ইয়া রাসূলুল্লাহ, কঠিন ময়দানে বিপদে পড়ে আপনাকে আমি ডাক দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের ভিতরে হারাম ঢুকে গেছে, আল্লাহর রাসূল আপনাকে ভালোবাসি আসছি। নবীজি গো, সময় পাইলে নামাজ পড়ছি, সময় পাইলে রোজা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আমলের ত্রুটি আছে, কিন্তু আপনি নবীর ভালোবাসার ত্রুটি নাই। সুবহানাল্লাহ। নবীজি আজান হয়েছে, সংসারের বেজালের কারণে নামাজ পড়তে পারি নাই, কাজা নামাজ আদায় করছিলাম, আমলের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল বলে, গুনাহগার উম্মত, এ আমার উম্মত কেন রে জাহান্নামে যাবে? তুমি আমলের কারণে জাহান্নামে চলে যাও, শাস্তি বুক করে আবার ইমানের কারণে তোমাকে বেহেশতে ডাকবো। সুবহানাল্লাহ। ইমান আছে, আমল করতে পারি নাই, কিন্তু ইমানের কারণে জাহান্নাম বুক করেও আল্লাহ ঘুরাইয়া জান্নাতে দিব। আর কিন্তু ইমান না থাকিলে দাড়ি টুবরিয়া, চান জুব্বা, পাগড়ি সব নিয়া গাঠি বান্ধিয়া জাহান্নামে যাইতে হবে। হাসরের ময়দান এত সহজ না। করেছিলাম গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, বিভিন্ন রকমের গুনাহ। একটা জিনিস, এই পোস্টারটা পড়ে আছে, পকেটে নিয়ে চলে গেলাম, কেউ দেখলো না তো, কেউ দেখে নাই। আর আমার তো হাতও ভাঙ্গে নাই, পাও ভাঙ্গে নাই, কিছু হয় নাই, মানুষের জিনিস পকেটে লইয়ালা জায়গা বাড়ি, আমার কিচ্ছু হয় নাই, ভালো আছি। মানুষে আমারে চুর কইব কিভাবে? দেখলে না চুর কইব। আল্লাহ তাআলা বলে, বান্দা রাখ, রাখ বান্দা,
ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره হে গুনাহগার বান্দা যাররা যাররা করে দুনিয়ার জমিনের মধ্যে যা করেছো সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে দিবি। বান্দারে আমার একজনকে গালি দিয়েছো, হুদাহুদি একজনকে মিশামিশি গালি দিয়ে দিয়েছে, রাস্তার দিকে চলতেছে আরেক ব্যক্তি গালি দিয়ে দিয়েছে, মনে করেছে আমার কোনো গুনাহ হয় নাই। আল্লাহ তাআলা বলে বান্দারে, ও বান্দা কে গালি দিয়েছিলি ওই গালির প্রতিশোধ আজকে নিব। দুনিয়ায় কিছু হয় না, আমি আল্লাহ নিব, প্রতিশোধ এখনই দিবি। যাররা যাররা করে জিজ্ঞেস করব, সুয়ের মাথাটাকে 70 ভাগ করিয়া একটা ভাগ, এই যাররাটাও আমি বাকি দিব না, সব কিছুর হিসাব আজকে দিবি। একটা বান্দার বিচার যদি 50,000 বছর হয়, আপনি বলেন কোন বিষয়টা আল্লাহ ছাড় দিব? দুনিয়াতে নামাজ পড়ে নাই, হাসে তামাশা করে, দিন ধর্ম নিয়ে তামাশা করে। আজকে দিন ধর্মের মজলিস সাজাইয়া মনে করলাম এই যে সাজাইলাম, কিন্তু আমি কি বলতেছি আমল নাই, ইলিম নাই, কোনো কিছু নাই, আমলের সাথে সম্পর্ক নাই। মনে করলাম আমার গুনাহ হইতেছে না। হ্যাঁ, গুনাহ হচ্ছে আপনার, মনে করতেছেন না গুনাহ হইতেছে, বেয়াদবি হইতেছে। শুনেন, আমল করেন, তাওবা করেন, আল্লাহ মাফের মালিক। আল্লাহ ক্ষমা করবে না? করবে না? আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা। আকাশ তারা করে জলমল, সাগরে পানি করে টলমল, সকলে মিলে গাইছে গজল, সুর বানিয়ে সুরবালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বলছিলাম ফুল সিরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য আমাদের জন্য ঈমান লাগবে। পাড়ি দেওয়ার পরে আমরা বেহেশতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম জান্নাত দরজা খোলার জন্য আমাকে পাঠাবেন। জান্নাতের যুবক সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে চিনেননি আপনারা? নাম শুনছেন রে? তাগর নাম শুনেন নাই? দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, উনার নাতি, আদরের নাতি, মা ফাতেমার আদরের দুলাল ইমাম হাসান এবং হুসাইনকে জান্নাতের সর্দার বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতের দরজা খুলছে, গুনাহগার উম্মতগুলি, ইমানদারগুলি জান্নাতে যাচ্ছে। জান্নাতের অবস্থাটা হবে, দুনিয়ার মধ্যে যে বালাখানা বানাইছেন, দুনিয়াতে যে শান্তিতে আছেন, দুনিয়াতে যে বাড়ি বানাইছেন, এইগুলো শান্তি নয় রে বাবা, এগুলো শান্তি নয়। কোনো এক সময় আবার অশান্তি বিরাজ করে। কিন্তু জান্নাতে যারা যায় তারা কোনো দিন অশান্তি ভোগ করবে না।
যারা জাহান্নামে যাবে তাদেরকে গলিত সীসা দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে, আবার দেহটাকে অক্ষত করা হবে, আবার জ্বালিয়ে জান্নাতে জাহান্নামের মধ্যে পুরতে 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 তাদেরকে অসহ্য করে দেওয়া হয়। বান্দাগুলি কঠিন কঠিন আযাবের সম্মুখীন হয়ে আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ রে, ও মাবুদ, আর সহ্য হয় না। দুনিয়ার মধ্যে আমার কোনো দেহটা যদি কাটিয়া যাইতো, জ্বলিয়া যাইতো, পুড়িয়া যাইতো, আবার মেডিসিন ব্যবহার করলে ভালো হইয়া যাইতো, কিন্তু আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমি এমন অবস্থায় রয়েছি, আমার দেহ পুড়ে ছাই হয়ে যায়, আবার ভালো হয়ে যায়। আল্লাহ, কতদিন আমাকে তুমি শাস্তি দিবা? আল্লাহ বলে, রে হে জাহান্নামী, চুপ করে থাক, আর কোনো টু শব্দ করবি না। কারণ দুনিয়াটার মধ্যে শাহানশাহী পাইছিলে, সম্পদ পাইছিলে, নাত বানাইয়া নিলি। বান্দারে আমার, আমি আল্লাহ দুনিয়াতে ছিলাম ওয়াহিদুল কাহার, হাসরের মাঠে দুনিয়াতে ছিলাম রহমান ও রাহিম নামের রূপে, যেই রূপে আমার বান্দাগুলি আমাকে গভীর রজনীতে উঠিয়ে যদি ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে আমি 10 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দা যদি একবার ডাকে আল্লাহ 10 বার সাড়া দেয়। আর হাসরের ময়দানে জাহান্নামীগুলো যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলে, বান্দা তোর দিকে তাকাইবার সময় আমার নাই, কারণ আমি আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে গেছি। বান্দারে আমার, আমার দিক তাকাইয়া লাভ নাই, দয়ার নবীর দিকে তাকারে। নবী যদি তোমাকে সুপারিশ করে, তোমাকে আমি বেহেশত দান করব। হাসরের ময়দানে যদি আমার নবী আপনাকে ভালোবাসে, বেহেশতে যাবেন। আল্লাহ ভালোবাসলে বেহেশতে যাবেন না। কইবেন দে আল্লাহর ভালোবাসার বান্দাগুলি যায় না? নো। হাসরের ময়দানে কেন লটকাইবে মিজান? বুঝাইতে আমার নবীর শান। কেন লটকাইবে ফুলচিরাত? সেখানেও আমার নবীর শান। আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? যেই ব্যক্তিটা চুর, আল্লাহ জানে কি জানে না? আপনি একটা জায়গায় খারাপি করছেন, গুনাহ করছেন, আল্লাহ জানে কি জানে না? একটা বান্দা গুনাহ করলে আল্লাহ সব কিছু জানে, জানে কি জানে না? কিন্তু আল্লাহ জানিয়া শুনিয়া কেন বিচারের মাঠ কায়েম করার মানেটা কি? আল্লাহ তো জানে, হে বান্দা তুই গুনাহগার, তুই জাহান্নামে যা, হে বান্দা তুই নেককার, তুই ইমানদার, তুই বেহেশতে যা। কেন আল্লাহ বিচারের মাঠ লটকাবে? প্রশ্নটা আসে, কেন আল্লাহ বিচারের মাঠ কায়েম করবেন? 50,000 বছর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, বসার কোনো জায়গা নাই। দুনিয়াটা তামা তামা হয়ে যাবে। কোন দুনিয়ায় আছেন? জায়গা জায়গা নিয়া, সম্পদ নিয়া। এই যে সম্পদ নিয়ে আছেন, এই দুনিয়াটা তামা হয়ে যাবে। এই দুনিয়ায় আল্লাহ এমন একটা অবস্থা করবে, যেই জায়গাটার মধ্যে কেউ কারো দিকে তাকাইবার। বিচারের মাঠ কায়েম করবার মানেটা কি? আল্লাহ বলে, আমার হাবিবের শান বুঝানোর লক্ষ্যে আমি লটকাইব মিজান, আমি লটকাইব ফুলচিরাত, আমি লটকাইব বিচারের মাঠ, সব কিছু কায়েম করব আমার হাবিবের শান বুঝানোর লক্ষ্যে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই বিচারের মাঠ কায়েম হওয়ার পরে একদল হবে আসহাবুল ইয়ামিন, আরেক দল হবে আসহাবুস শিমাল। যেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এই জায়গায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। বলেন দুনিয়ায় কয় মিনিট দাঁড়াইতে পারবেন? আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, আপনার পায়ের অবস্থা ভালো থাকতো না। আর দুনিয়ার হিসাবে 50,000 বছর। মিথ্যা মনে কইরেন না, আল্লাহর কুরআন হাদিস কোনোদিন মিথ্যা না, এটা সত্য। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হইবে। আপনি বেঈমান হলেও কুরআন, আল্লাহর কুরআন, নবীর হাদিস অবশ্যই সত্য বলতে হবে। তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, এরপরে বিচার হবে। বিচার হবে কর্ম অনুসার বাদী মনামার। হ্যাঁ, বিচার হবে কর্ম অনুসারে। কর্ম কি করেছিলাম? ভালোবেসেছি নবীজিকে, কিন্তু নবীজির ভালোবাসার স্লোগান দিয়া নামাজ পড়তে পারি নাই, কিন্তু শেষ পর্যায়ে হইল আপনি জাহান্নাম বুক করবেন, তারপরে আসবেন। কিন্তু যদি বেঈমান হয়ে মারা যান, জান্নাতের নাম মাত্র পাবেন না, জান্নাতের নাম মাত্র পাবেন না। শুরু থেকে দেখেন বিচারটা কোথায় কায়েম হয়। কবরের কয়টা প্রশ্ন? কয়টা? কয়টা করব? কথা কন না গেরে, কয়টা? 3টা। মার রব্বুকা, অমা দিনুকা, অমা নাবিউকা।
মার রব্বুকা ওমা দিনুকা ওমা নাবিউকা, মার রব্বুকা মা দিনুকা মা তাকুলু লিহাজার রাজুল ওমা নাবিউকা, যে প্রশ্নটা রয়েছে ওখানেই তো বিচার শুরু। বিচারটা শুরু ওখানে। দেখেন কবরে গেছেন তো, কবরে যাওয়ার পরে জানাজা দিয়া 33টা কদম যাওয়ার পরে আপনার কাছে আসছে দুইজন। কয়জন আসছে? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন কিরমান কাতিবিন নামে দুইজন ফেরেশতা পাঠায়, যারে যা ওই বান্দাকে প্রশ্ন করো 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হইল মার রব্বুকা, ও বান্দারে, ও আল্লাহর বান্দা, এখানে যে আসছো তুমি ঘুমিয়ে আছো কেন? তুমি জাগো, বলো এখানে আসছো তোমার রবকে। সে বলে রব্বুন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আল্লাহর নাম বিক্রি করে দুনিয়ায় চললাম, সেই আল্লাহর নাম আমি কোনোদিন ভুলিয়া যাই না। যেই আল্লাহর নামে দুনিয়ার জমিনে রিজিক আহার করলাম, সেই আল্লাহকে কোনোদিন ভুলিয়া যাই না। মালিক ও মৌলা, কোনোদিন তোমাকে ভুলি না রে মালিক। দিন ধর্মের কথা বলা হয়েছে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? বহু ধর্মের মানুষ দুনিয়ায় আমি আল্লাহ পাঠাইলাম, তোমার ধর্ম কোনটা? সে বলল আমার ধর্ম ইসলাম। ওয়ামা দিন ইয়াল ইসলাম, সে বলল আমার ধর্ম ইসলাম। 3 নাম্বার প্রশ্নের সময় বিপদে পড়ে যায়। আশেকে রাসূল না হইলে কঠিন বিপদ আছে রে, আশেকে রাসূল না হইলে 3 নাম্বার প্রশ্নের সময় ওই বান্দাটা কবরে আটকা পড়ে যায়। 3 নাম্বার প্রশ্নের সময় বলে, ওই যে একটা হুজুর দাঁড়িয়ে আছে, ওই হুজুরটাকে চিনো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কবরের এক পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক কবরের দিকে তাকিয়ে আছে। ওই গুনাহগার বান্দা তাকাইয়া দেখবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ভালোবাসার জন্য দুনিয়ার জমিনে আমার জান দিয়েছি, প্রাণ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য মেরাজ রজনীতে ইবাদত করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার কবরে, আপনি রসুল ছাড়া আপন আমার আর কেহ নাই। আল্লাহর রাসূল বলে, গুনাহগার উম্মত, দুনিয়ার জমিনেও যদি আমাকে দেখতে পাও না, আসরে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই গুনাহগার উম্মতটারে কুলে নিয়ে আনে, যেইভাবে ছোট বাচ্চাকে মা কুলে নিয়ে দুধ আহরণ করায়, ওইভাবে ওই গুনাহগার উম্মতটাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কুলে নিয়ে আনে। মুনকার ও নাকির ফেরেশতারা মুস্কি মুস্কি হাসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুনাহগার বান্দার জন্য সুসংবাদ, যেই বান্দাটা আপনাকে ভালোবেসে কবরের মধ্যে এসেছে, তার রুহুটার মধ্যে এমন একটা সুঘ্রাণ বাহির হইতেছে, যেই রুহুটা আসমানে নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা স্বাগতম জানায়। আসরে ও আশেকে রাসূল, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য আসমানের রহমতের দরজাগুলি খোলাও। ওই রুহুটার মধ্যে আতর গোলাপের ঘ্রাণ বাহির হয়। আর যেই গুনাহগার বান্দা নেককার হয়ে গুনাহগার হয়ে বদি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, নাপাকির গন্ধ তার রুহু থেকে বাহির হয়। যখন আপনার রুহুটা নিয়ে যাবে, ইল্লিন আর সিজ্জিন 2টা জায়গা আছে, ইল্লিন আর সিজ্জিন। যখন গুনাহগার বান্দা দুনিয়ায় নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কোনো কিছু নাই, শুধু আছে নেশা আর মদ আর জুয়া, ওই ব্যক্তিগুটার রুহুটা কেমন যায়? যখন আপনাকে ধরছে, ওটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ঘৃণা করতেছে, হে আল্লাহর ফেরেশতারা, এই রুহুটাকে নিয়ে আসিস না, এটা নাপাক, এইটা নাপাক, এইটার জন্য এই জায়গাটার মধ্যে জায়গা না, এটা পাক জায়গা, এটা নাপাক জায়গা নয়। হাসরের মাঠ কোনো শান্তির জায়গা না। কথাটা ক্লিয়ার? হাসরের মাঠ, কিয়ামতের মাঠে শান্তির জায়গা নয়, এটা কষ্টের জায়গা। সবাই দাঁড়াইতে হবে, চাইলেও দাঁড়াবেন, না চাইলেও দাঁড়াবেন, দাঁড়াবেন। ওই
দাঁড়াইতে হবে আপনাকে। কোথায়? আলমে বারজাখ, পরে আলমে মাহশার। 5টা আলমের কথা বলছিলাম, মনে আছে? আলমে রূহ, আলমে আরওয়াহ, আলমে রেহমি, আলমে নাসুতি, আলমে বারজাখ, আলমে মাহশার। এই 5টা আলম অতিক্রম করার নাম হইল মানুষ। এবার মেইন বিষয়টাকে আমি ফ্যাক্টর করলাম যে আপনি আমল করবেন, আমলের মধ্যে ত্রুটি আছে, বেহেশতে যাবেন ঘুরে ফিরে শাস্তি ভোগ করে, কিন্তু ঈমান যদি না থাকে আমল নিয়ে জাহান্নামে যাবেন। বিষয়টা ক্লিয়ার? কিয়ামতের মাঠে শান্তি পাওয়ার জন্য নামাজ পড়বেন, আল্লাহর নবীর আদব রাখবেন, এরপরে রোজা করবেন, হজ করবেন, জাকাত দিবেন, সর্বপ্রথম রাখবেন ঈমান। নবীজিকে সব সময় একটা কথা আজকে আমি শুনছি, এই কারণে এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি, শুনবেন। কিন্তু নবীজিকে বিশ্বনবী বলা, একটা মিনিট, বিশ্ব শব্দটা, বিশ্ব এই যে ভূমণ্ডল দেখতেছেন পুরো পৃথিবী, আরে বাপরে বাপ, হ্যাঁ নবীজি বিশ্বনবী। কিন্তু এই বিশ্বটা এখান থেকে 48,000 মাইল উপরে গেলে পৃথিবীটাকে টেলিস্কোপ দিয়ে দেখতে হয়, পৃথিবী খুঁজে পাওয়া যায় না। পৃথিবী আছে কোথায়? খুঁজে পাওয়া যায় না। এই বিশ্বর নবী বানাইতেছেন। নবীরে চিনছে? নবী খেড়া? নবী হলো রাহমাতুল্লিল আলামিন। নবী আল্লাহর রুবুবিয়াত যে তাই নবীর নবুয়তে থা। নবী আমার যেই জায়গাটার মধ্যে আপনি বলতেছেন চেয়ারম্যান সাহেব, আপনি যদি কোন তো জনগণের চেয়ারম্যান সাহেব মানবো? ও কী তারে গছ, এবারটা দিয়ে ইউনিয়নের পুরা ইউনিয়নের চেয়ারম্যান, এবারটা তো জনগণের চেয়ারম্যান। কথা ঠিক, কথা ঠিক, কথা বাস্তব, কিন্তু তিনি কি শুধু দজনগরের চেয়ারম্যান সাহেব না পুরো ইউনিয়নের? আপনি কোথায় বলতেছেন বিশ্বনবী? বিশ্ব তো খুঁজেই পাই না। বিশ্বর ভূমণ্ডল এটা হলো মিল্কওয়ে গ্যালাক্সিতে, আমরা যেই বর্তমানে আছি পৃথিবীতে, এটার নাম মিল্কওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে হাজার কোটি কোটি বিশ্ব রয়েছে, একটা না, কোটি কোটি বিশ্ব। সমস্ত বিশ্বের জন্য আমার নবী। আর নবীরে বিশ্বনবী বানাইতেছে। কোথায় কোথায় বিশ্বনবী। আল্লাহর নবীর শান, আল্লাহ যেথায় আমার নবী তেথায়, আল্লাহর রুবুবিয়ত যেথায় আমার নবী তেথায়, আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হিফাজত করেন। বেয়াদবির একটা সীমা থাকা উচিত। নবীর সাথে বেয়াদবি করলে ঈমান তালাক, নবীর সাথে বেয়াদবি করলে আপনার স্ত্রী তালাক। নবীর সাথে বেয়াদবি করবেন না, জেনে শুনে যে বিশ্বনবী বলে এই ব্যক্তিটা বেয়াদব। মান ইস্তাখাফা বিজানাবিহি আই বিজানাবিন নাবিয়্যি ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এদের উপরে লানত এবং অভিশাপ দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ হেফাজত করুক। অতিথি বসাইয়া অনেক কথা বলে ফেললাম। রব্বুল আলামিন আমার নবীজিকে ভালোবাসার তৌফিক দিন। আল্লাহর নবীর ভালোবাসা কলিজায় ধারণ করতে পারি, প্রকাশ্যে নয়। আমরা গোপনেও নবীকে ভালোবাসি, কিন্তু মুখে নয়, অন্তর দিয়ে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যা বিষয় বললাম আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, পরে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।